আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের ক্লাসে আমরা এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সের ঢাকা বোর্ড 2024 বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। তবে কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য কিছু বিষয় জানা প্রয়োজন, যেমন সর্বপ্রথম কিছু বেসিক রুলস জানতে হবে, যেমন কন্ডিশন, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন্স ইত্যাদি, এবং কিছু প্রভাব অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়া ইনকমপ্লিট সেন্টেন্সকে পূর্বের সেন্টেন্স এর অর্থ অনুসারে কমপ্লিট করতে পারার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ থাকতে হবে। এক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে যত দক্ষ থাকবে তার কমপ্লিটিং সেন্টেন্সে তত ভালো করার সুবিধা থাকবে। ফাইনালি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কেউ যদি ভালো কমপ্লিটিং সেন্টেন্সে কেউ যদি দক্ষ নাও হয়, সে যদি নিয়মিত প্র্যাকটিস করে সেক্ষেত্রে সে অনেক ভালো করতে পারবে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো প্র্যাকটিসে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, প্রশ্নের প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, সেন্টেন্সটি কমপ্লিটিং সেন্টেন্সের কোনো রুলসের স্ট্রাকচারে আছে কি না সেটা সর্বপ্রথম আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত, কোনো রুলসের স্ট্রাকচারে যদি না থাকে সেক্ষেত্রে পূর্বের ক্লজ অনুযায়ী সঙ্গতপূর্ণ ক্লজ দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তৃতীয়ত, বাক্যটা যদি প্রভাব হয় সেক্ষেত্রে সঠিক প্রভাবটি লিখতে হবে, যেমন trees are essential for our existence, so we should plant trees more and more. যার বাংলা অর্থ দাঁড়ায় দেখো, আমাদের উচিত পর্যাপ্ত গাছ রোপণ করা। এক্ষেত্রে এই বাক্যটিতে কোনো রুলসের স্ট্রাকচার ফলো করা হয়নি, সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী ক্লজ এর অর্থানুসারে দ্বিতীয় ইনকমপ্লিট সেন্টেন্সটিকে সঙ্গতিপূর্ণ একটি ক্লজ দ্বারা কমপ্লিট করেছি। নাম্বার বি, দ্য র্যাটস আর নাও থিঙ্কিং, ইঁদুরগুলো এখন চিন্তা করতেছে, হু উইল টাই দ্য বেল অন ক্যাট, যে কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। ফাইনালি দে রিয়ালাইজ ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। যার অর্থ দাঁড়ায় দেখো, তারা উপলব্ধি করলো এটি বলা সহজ কিন্তু করা কঠিন। এই বাক্যটির ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট রুলসের স্ট্রাকচার ফলো করেনি, সেক্ষেত্রে পূর্ববর্তী ক্লজের অর্থানুসারে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে অর্থসঙ্গতিপূর্ণ বাক্য দ্বারা কমপ্লিট করা হয়েছে। নাম্বার সি, ওয়েট আনটিল, অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না, আই কাম ব্যাক, আমি ফিরে আসছি। ইউ শুড নট গো আউট অ্যালোন, আপনার একা বাইরে যাওয়া উচিত নয়। এক্ষেত্রে আমরা আনটিল স্ট্রাকচারটিকে অনুসরণ করে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। সেক্ষেত্রে তোমরা যদি স্ট্রাকচারটি দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আনটিল এবং টিল এর ক্ষেত্রে পূর্ববর্তী এবং পরবর্তী দুইটি সেন্টেন্সই একই টেন্সে থাকবে। সেক্ষেত্রে যেহেতু প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সে আনটিলের পূর্ববর্তী ওয়ার্ড প্রেজেন্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ইনকমপ্লিট সেন্টেন্সটিকেও প্রেজেন্ট টেন্সে কমপ্লিট করেছি। নাম্বার ডি, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা ঐশ্বরিক। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, তুমি অন্যকে খুঁজে পাবে না। টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য। আনলেস, যদি না। ইউ লাভ দেম। প্রদত্ত বাক্যে আনলেস কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে আমরা প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। সেক্ষেত্রে তোমরা স্ট্রাকচারটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেন নাম্বার ই, পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, সময়ানুবর্তিতা একটি মহৎ গুণ। সো ট্রাই টু বি পাঞ্চুয়াল, সুতরাং সময়নিষ্ঠ হতে চেষ্টা করো। দেখো, এখানে নির্দিষ্ট কোনো কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার এখানে ফলো করে না, সুতরাং আমরা পূর্ববর্তী সেন্টেন্সের অর্থানুসারে পরবর্তী ইনকমপ্লিট সেন্টেন্সটিকে পূরণ করব। দেন নাম্বার এফ, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস, রোগীটি খুব গুরুতর ছিল। অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, এবং আমরা একজন ডাক্তারকে খুঁজছিলাম। অ্যালাস, হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল। বিফোর উই ফাউন্ড এ ডক্টর, যার অর্থ দাঁড়ায় দেখো, আমরা একটি ডাক্তার খুঁজে পাওয়ার পূর্বে রোগীটি মারা গিয়েছিল।
এক্ষেত্রে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিতে বিফোরের স্ট্রাকচার অনুসরণ করে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করা হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অবজেক্ট, এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করা হয়েছে। দেন নাম্বার জি, শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু। ভাগ করা একটি মহৎ গুণ। সুতরাং টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার, তোমার সন্তানকে শিক্ষা দাও কিভাবে ভাগ করতে হয়। প্রদত্ত সেন্টেন্সটিতে কমপ্লিটিং সেন্টেন্সের নির্দিষ্ট কোনো রুলস ফলো করেনি, সুতরাং আমরা পরবর্তী সেন্টেন্সের মিনিং দেখে পূর্ববর্তী ইনকমপ্লিট সেন্টেন্সটিকে পূরণ করেছি একটি সঙ্গতিপূর্ণ ফ্রেজ দ্বারা। দেন নাম্বার এইচ, এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ, প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। বিকজ, কারণ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। প্রদত্ত বাক্যে বিকজ স্ট্রাকচারটি ফলো করেছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা বিকজের পূর্ববর্তী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় বিকজের পরবর্তীতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। সেক্ষেত্রে তোমরা যদি স্ট্রাকচারটি লক্ষ্য করো তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে। দেন নাম্বার আই, দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, সকাল 10টায় ট্রেনটি ছাড়বে। নাও ইট ইজ 9:55 AM, এখন সকাল 9:55। সো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। যার অর্থ দাঁড়ায় দেখো, তাই তুমি দ্রুত হাঁটো যেন ট্রেনটি মিস না করো। এখানে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিতে লেস্ট এর রুলস ফলো করেছে। সেক্ষেত্রে আমরা যদি লেস্টের রুলস দেখি তাহলে দেখব লেস্টের পরবর্তীতে সাবজেক্ট শুড অথবা মাইট নিয়ে ভার্বের বেস ফর্ম নিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয়, যা আমরা প্রদত্ত সেন্টেন্স নিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। দেন লাস্ট অফ অল নাম্বার জে, কারাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। টু টেক স্টেপস এগেনস্ট কারাপশন, অথবা আমরা লিখতে পারি দ্য গভর্নমেন্ট টুক স্টেপস এগেনস্ট কারাপশন। যার অর্থ দাঁড়ালো দেখো, এটাই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, বা এটাই উপযুক্ত সময় সরকারের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। এখানে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিতে ইট ইজ হাই টাইম এর কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করেছে। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারটি একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ইট ইজ হাই টাইম এরপর দুইটি রুলস ফলো করা যায়। সেক্ষেত্রে যদি ইট ইজ হাই টাইমের পর একটি সাবজেক্ট নেওয়া হয় সেক্ষেত্রে সাবজেক্ট পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম বসবে, অথবা যদি আমরা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না নিয়ে টু নেই সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত করে প্রদত্ত সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ইনফিনিটিভ নিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি এবং পরবর্তীতে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম টুক নিয়ে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। তো এই ছিল আমাদের আজকের এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2024-এর অনুবাদ সহ ব্যাখ্যা। তোমাদের প্রশ্ন বোঝা ও প্র্যাকটিসের সুবিধার্থে সলভের পিডিএফটি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, দেখে নিতে পারো। এবং পরবর্তীতে সকল টপিক ও বোর্ডের উপর ধারাবাহিকভাবে এইরকম বোর্ড কোশ্চেন সলভ ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সি ইউ সুন। আসসালামু আলাইকুম।